সো কাজটা হচ্ছে এইভাবে করবা যে প্রতিটা পেপারের যেই নাম আছে, এই যে নাম ডিপ লার্নিং অটোমেটিক ভিশন ডিটেকশন, এই নামের সাথে তার অথরের নাম ঠিক আছে কিনা এটা চেক করবা। তো এখানে এটা চেক করতে হইলে যাইয়া যে এই যে এটারে হচ্ছে গিয়ে তুমি সিলেক্ট করে গুগলে সার্চ করবা। সার্চ করলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালটা কি আছে কিনা এরকম পাইবা। আমার হচ্ছে IEEE অ্যাক্সেস একটু প্রবলেম করে, তো এই এই যে এটা আগে লোড করা ছিল, তো এটা হচ্ছে গিয়ে পাইবা এমনি এই যে। সো এর সাথে এর ক্রস চেক করবা আর তার অথরের নামগুলো ক্রস চেক করবা যে ঠিক আছে কিনা আমাদের পেপারে। আর দ্বিতীয় দ্বিতীয় কাজ যেটা, এটা হচ্ছে এই যে তোমার 8L 8L থাকা যাবে না। এখন 8L কাটতে হলে কি করতে হইব যে এই যে যে পেপারের সাইডটা দিছে ওই পেপারে যাইয়া যে এখানে তো ডিইউআই লিংক আছে, তো এখান থেকে যদি তুমি ইয়া না পাও যে তার আহ, ইয়াটা না পাও সাইটেশনের যেটা বলা হয় বিপ টেক্সটটা যদি না পাও, এখন বিপ টেক্সটটা পাইতে হইলে যে আমি যে লিংকে ক্লিক করছি ওইখানে যাইবা, যাওয়ার পরে হচ্ছে এই যে সাইটেশন এক্সপ্লোর ম্যাট্রিক্স সাইটেশন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পাইবা হচ্ছে গিয়ে এই যে সরি, এই যে এখানে লিখেছিল সাইট দিস আর্টিকেল। সাইট দিস আর্টিকেল দিলে তোমার এইখানে এই যে ডাউনলোড সাইটেশন আসবো। তো এটা হচ্ছে আরআইএস ফরম্যাট ডাউনলোড হয়েছে। এখন তুমি যেগুলো আরআইএস ফরম্যাট ডাউনলোড হইব ওগুলার হচ্ছে গিয়ে তুমি চ্যাট জিপিটি দিয়ে তোমার বিপ টেক্সট বানাইতে হইব। তো চ্যাট জিপিটি রে দিয়ে বিপ টেক্সট বানাইলে ওরে বলবা যে হচ্ছে গিয়ে 8L যেন না থাকে পেপারের মধ্যে, তো ওই পেপারগুলোর একটা রেফারেন্স দিবা যে আমার প্রিভিয়াস পেপারগুলো হচ্ছে এরকম ছিল যে 8L নামে কিছু নয়, সবগুলো অথরের নাম ছিল। তো ওইরকম এটেলটা কাটার পরে এটা দিব যে কয়েকটার মধ্যে এটেল আছে, যেমন 4 নাম্বারটার মধ্যে এটেল আছে, 7-এর মধ্যে এটেল আছে, 8-এর মধ্যে এটেল আছে, আর হচ্ছে কোথায় আর আর দেখি নাই আমি যদিও, থাকলে থাকতে পারে আর দুই একটা, ওগুলো চেক করে নেই। তো 8Lটা কাইটা ফুল নেম যেন থাকে। আর আরেকটা কাজ হচ্ছে তোমার যেই পেপারগুলো আর্কাইভ মানে ARVX, এই যে ARXIV তে আছে, এগুলা যদি পাবলিশড হয়ে যায়, এটা পাবলিশড হয়ে গেলে হচ্ছে গিয়ে তুমি ওই পাবলিশডের সাইটেশনটা করবা। তো এটা হচ্ছে গিয়ে চেক করবা কেমনে যে পাবলিশ হয়েছে কিনা। তো এটা সিলেক্ট করে হচ্ছে ইয়াতে যাইবা, যাওয়ার পরে আহ, দেখবা যে এটা আসলে কি হয়েছে কিনা না হয়েছে। তো যদি অনলাইনে থাকে তাইলে হচ্ছে গিয়ে এখানে ওইটার লিঙ্ক থাকবে এখানে, আর যদি না থাকে তাইলে আর তো কিছু করার নাই, যে যেমন আছে এমনই। বাট অনলাইনে থাকলে এটা হচ্ছে গিয়ে একটু নতুন সাইটেশনটা সাইট সাইট করবা। এই হচ্ছে গিয়ে কাজ, আর কিছু না।